একটা কবিতা আবৃত্তি করেছিলাম। যদিও সেটা সাথে সাথে লিখেই বলেছিলাম, তো সেটায় কিছু জায়গায় ছন্দ ছিল, কিছু জায়গায় ছন্দ ছিল না। কারণ আমি ভেবেছিলাম ওইরকম করেই বানাবো, পুরোটা ছন্দ দিয়ে করব না। তো আজ মন চাইলো যে আবার একটা ওরকম কবিতা আবৃত্তি করি, আমার নিজেরই লেখা। তো চলো শুরু করি। প্রেমে অপটু মেয়ে, লেখায় নিবেদিতা মান্না। আচ্ছা, তুমি কি জানো প্রেমের ক্ষেত্রে অপটু হয় কোন মেয়েটা? জানো না তো? তবে বলছি শোনো। যে মেয়েটা অন্যদের কাছে নিজেকে প্রদর্শন করার জন্য কখনো শাড়ি পরতে পছন্দ করে না, কখনো লম্বা চুল রাখতে পছন্দ করে না, কখনো তেমন সাজগোজও করে না, কিংবা ধরো রংবাহারি বিভিন্ন রকমের প্রসাধনীয় ব্যবহার করে না, সেই মেয়েটাই প্রেমের ক্ষেত্রে সব থেকে অপটু। কেন জানো? প্রেম করলে মানুষ নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে, নিজের সব থেকে সুন্দর রূপটা উপস্থাপন করতে ভালোবাসে। কিন্তু ওই মেয়েটা তো প্রেমে অপটু। সে জানবে কী করে যে কীভাবে প্রেমের ক্ষেত্রে প্রদর্শন করা উচিত? তাই সে ওসব কিছু চায় না। সে চায় নিজের সাদামাটা একটা রূপ, যেটা ওর আসল রূপ, যেটা ও জন্ম থেকে পেয়েছে, ঈশ্বর প্রদত্ত। সেই রকমই নিজেকে রাখতে ভালোবাসে। না কোনো সাজগোজ, না রংবাহারি শাড়ি, না সেরকম প্রসাধনী, আর না লম্বা এক ঢাল চুল। বুঝলে? এই মেয়েটাই প্রেমের ক্ষেত্রে অপটু। সে চায় যদি প্রেম হতে হয় তবে যেন ছোট চুলেই হোক, সাদামাটা কোনো পোশাকেই হোক, আর কোনো পরিচর্যাবিহীন ত্বক দেখেই হোক। হতে পারে ও সেরকমভাবে কি বলা যায়, যাকে ধরো ভাবলে মনে হয় যে এর চেহারাটা অসাধারণ, একে দেখেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে হয়, সেরকমটা সে নয়। সে এমনি সাদামাটা। তুমি ভিড়ের মধ্যে তাকে দেখে আকর্ষণীয় ভাববে না। তাই প্রেমের ক্ষেত্রে বড্ড অপটু। কিন্তু যদি সত্যিকারের কেউ তাকে ভালোবাসে, তার এই সমস্ত কিছু নিয়েও তাকে গ্রহণ করবে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু ভুলে যেও না, এই মেয়েটা কিন্তু অসম্ভব রাগী। তার রাগটাকেও সামলানো উচিত। সে কখন রাগ ঠান্ডা করবে সে অপেক্ষায় না থেকে তার রাগটাকে নয় একটু ভাঙালে, সে হয়তো দু চার কথা শোনালো, দিন শেষে তোমাকেই ভালোবাসবে।